সারা বাংলাদেশের ন্যায় ভোলা জেলায়ও আমরা মানববন্ধনে অংশগ্রহণ। বাজার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনুসারে ওষুধের দাম বাড়ে। 50 বছর পরেও আমাদের ওষুধ বিক্রির লাভটা, ওষুধের উপর আমাদের লাভের কমিশন আরো বাড়িয়ে দিতে হবে। ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা। দেখা গেছে দোকানে 1 বছর পরে থাকে, তারপরও কিছু কিছু কোম্পানি কিন্তু ওই ওষুধগুলি রিটার্ন দেওয়া হয় না। তাই আমরা সরকারকে অনুরোধ করব যে এই কোম্পানিগুলোকে ডেকে যাতে তারা ড্রাগ লাইসেন্স এবং যন্ত্রতন্ত্রভাবে যেন কোনো দোকানে ঔষধ না দেয়। আপনারা আমাদের এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে উপস্থিত হন এবং আমাদের দাবি দেওয়াগুলো আমরা সাংবাদিক ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদেরকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের মাঝে এসেছেন। আমি আপনাদেরকে আরেকবার ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, ঔষধ কমিশন বৃদ্ধি করার হলো আমরা যাতে এই ঔষধগুলো কোম্পানি কর্তৃক নির্ধারণ না হয়, আপনার সরকার কর্তৃক যেন নির্ধারণ হয়। কারণ এই ঔষধ প্রশাসন কয়েকদিন পরই আমাদের এই ঔষধ বিক্রয় কমিশনগুলো বৃদ্ধি করে দেয়। আর 2 নম্বরে হলো মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা। মেয়াদোত্তীর্ণ ঔষধগুলো বছরের পর বছর আমাদের ঘরে পড়ে থাকে। আমরা যথাসময় কোম্পানিকে বলা সত্ত্বেও তারা এই ঔষধ খাবার বছরের পর বছর পরে থাকে। এই ঔষধগুলো যাতে কোম্পানি যথা সেই অনুরোধ রাখছি। ড্রাগ লাইসেন্স বিন 3 নম্বরে ড্রাগ লাইসেন্স বিন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক সরবরাহ বন্ধ করা। আমরা দেখতে পাচ্ছি যে শুধু লাইসেন্স বিন দোকানই নয়, মুদির দোকানেও দেখা যায় ঔষধ হয়। এখন 4 নম্বর হল সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা। সকল ঔষধ সরকার নির্ধারণ করবে, এটা আমাদের জোর দাবি। কারণ দেখা যাচ্ছে কোম্পানিগুলো তাদের ইচ্ছে মতো বসে, তারপরে দাম নির্ধারণ করে আমাদের উপর চাপে যায়। সে অনুরোধ করছি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতি মিলে আপনার ভোক্তাদেরকে আমরা 5%, 7%, এভাবে 10%ও ছাড় দেওয়া লাগে। আমরা দোকান কিভাবে করবো? তাইলে অসাধু কিছু ব্যবসায়ী আছে, কম দামে প্রোডাক্ট বিক্রি করে, তাদের সাথে আমরা এই ধরনের ব্র্যান্ড প্রোডাক্ট বিক্রি করে আগাইতে পারতেছি না। পানের দোকানে তারা অর্ডার কাটে, সেখানে ওষুধ বিক্রি করে তারা। আপনারা আজকে দেখেন ঔষধের